নবীর ঘরে বসে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমা বলছেন আমি আগে আল্লাহর জান্নাতে যাব, আর মা আয়েশা বলছেন যে না, তোমার আগে আমি আল্লাহর জান্নাতে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি সুন্দর করে বলছেন, মা আয়েশা বলে যে কথা ও মা জোহরা, মা আয়েশা বলে যে কথা ও মা জোহরা, আমি যাহার গৃহিণী সে খোদার পিয়ারা, পিতা আমার আবু বকর ওগো প্রথম ঈমানদার, ওগো প্রথম ঈমানদার, সব বেদের চেয়ে বেশি আমার অধিকার, যুক্তি করে নবীর ঘরে আম্মা বিটিতে, ওগো আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে ওই আল্লাহর জান্নাতে। মা ফাতেমা বলে যে কথা, মা ফাতেমা বলে যে কথা, ও মা ঠিকই বলেছো, এসব কথার মাঝে তুমি ও মা আসল ভুলেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছেন ঠিকই বলেছেন, আসল কথাটাই আপনি ভুলে গেছেন। ভাই মাইকম্যান, মাইকটা একটু সুন্দর করেন, নাহলে আওয়াজ ঠিক হবে না। হ্যাঁ, একটু সাউন্ডটা রিভার্ব করেন, বেসটাকে জিরো করে দেন, মাস্টারটা হালকা বাড়িয়ে দেন, গড়গড়ি আওয়াজ দেন, যাতে বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। বারবার নাড়ানাড়ি করা যাবে না। তার কারণ হলো মা ফাতেমা বলছেন যে সব ঠিক বলেছেন গো মা, কিন্তু আসল কথাটাই আপনি ভুলে গেছেন। সুবহানাল্লাহ আপনারা বলবেন না? সুবহানাল্লাহ বলতে যে আবার সুবহান মোল্লা বলেন না, সুবহানাল্লাহ বলবেন। তার কারণ সুবহানাল্লাহ যদি বলেন, তিরমিজির বর্ণনায় একটা হাদিস আছে, বিশ্বনবীজি বলছেন যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি করা হবে। ওই গাছটা কত বড় হবে? নবীর সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ গাছটা কত বড় হবে? নবী বললেন একটা উট চলবে। কতদিন চলবে? 100 বছর চলবে। তারপরে বললেন হুজুর তারপরে? বলে আর 100 বছর চলবে। তারপরে আর 100 বছর চলবে, তারপরে আর 100 বছর চলবে, তারপরে আর 100 বছর চলবে। এই করে 500 বছর একটা উট চলতে চলতে যতটা এরিয়া হবে, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে আল্লাহ অত বড় গাছ দান করবে। জোরে বলি একবার আমার ভাইরা। তাই মা আয়েশার কথা শুনে মা ফাতেমা বললেন যে আসল কথাটা আপনি ভুলে গেছেন। কবি সুন্দর করে বলছেন, মা ফাতেমা বলে যে কথা ও মা ঠিকই বলেছো, এসব কথার মাঝে তুমি ও মা আসল ভুলেছো। তোমার কাছে হাদিস আছে ও মা আছে অনেক গুণ, ও মা আছে অনেক গুণ, আমার আছে নাই যে মা তোমার নবীর দেহের খুন। যুক্তি করে এ নবীর ঘরে আম্মা বিটিতে, ওগো আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে ওই আল্লাহর জান্নাতে। যুক্তি করে এ নবীর ঘরে আম্মা বিটিতে, ওগো আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে ওই আল্লাহর জান্নাতে। আলহামদুলিল্লাহ, দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরের অন্তর্গত 28 রহমানিয়া হাফিজি মাদ্রাসার উন্নতি কল্পে একদিনের বিরাট ধর্মসভার স্বনামধন্য সভাপতি মহাশয়গণ, আজকের সম্মানিত অতিথিবৃন্দ, সম্পাদক মহাশয় জনাব রেঞ্জন আলী মোল্লা, সভাপতি জিনা মোহাম্মদ মন্ডল, তার পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পর্দার আড়ালের অবলা সরলা আমার মা বোনেরা, সামনের উপস্থিত দিনদার ইমানদার তরু তাজা ফুটন্ত গোলাপের পাপড়ির মতন আমার প্রিয় ভাইয়েরা, সকলকে
সকলকে জানাই। সাংবাদিক বন্ধুরা, আজকের আলোচনা ধারণ করছেন প্রাণ সাগর ইসলামিক টিভি একজন সাংবাদিক বন্ধু এসেছেন। তেনাকেও আমি আমার অন্তরের স্থল থেকে মোবারকবাদ জানিয়ে মহান স্রষ্টা লর্ড অফ জাজমেন্টের দরবারে শুকরিয়া আদায় করে ইন দ্য নেম অফ আল্লাহ মোস্ট মার্সিফুল, প্রেজ be to Allah, sustainer of the world, master of the day of judgment, আমরা শুকরিয়া আদায় করি সেই বিশ্ব নিয়ন্তা, বিশ্ব বিধাতা ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি অক্ষয় অভয় চিরন্তন চিরঞ্জীব, সমগ্র জগতের সৃজনকারী ওয়াহদাহু লা শারীক, সেই মহান রবের দরবারে সললিত কণ্ঠে উদ্ভাটিত স্বরে হৃদয়ের নিগড়ানো ভালোবাসাকে একত্রিত করে প্রাণ খুলে ভক্তি ভরে মুসলমানের মতন আওয়াজটাকে বাড়িয়ে পৃথিবীর বুকে আল্লাহর নামের শ্রেষ্ঠত্ব ধ্বনিকানাকে উচ্চারণ করে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, ফুটবল খেলা আপনারা দেখেছেন কে কে? একটু হাত তোলেন তো। ফুটবল খেলা দেখেননি আপনারা? এই এরা দেখেনি? হাত তুলছেন না কেন? একটু কথা বলবেন, হাত নামান, একটু কথা বলবেন। তার কারণ বাংলাদেশে বেশি ওয়াজ করি তো, বাংলাদেশে নরম বক্তা গরম হয়ে যায় কেন? শ্রোতারা কথা বলে। আর ইন্ডিয়ার মানুষ, আমার ভারতের মানুষ বাড়ি থেকে নিয়াত করে আসে, মুড়ি যাব তাও ভালো মুলবির সাথে কথা বলবো না। তো আমি জানি দক্ষিণ দিনাজপুরের মানুষ এমন না, এরা আমাদের সঙ্গে কথা বলবে। কথা বলবেন তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা? তা আমি কিন্তু তথ্যবহুল আলোচনা আপনাদেরকে করব। তার আজকে আলোচনার একটা টপিক আমি রেখেছি, যুগোপযোগী টপিক। সেই টপিকটা হলো বাবরি কি আসলেই আমাদের ছিল? এরিয়াটা ব্যারিকেড করে ঘিরে দেওয়া হলো। একদিন নয়, দুই দিন নয়, মুসলমানের সন্তানগুলি 500 বছর ধরে নামাজ আদায় করলো। আসলে কি জায়গাটা আমাদের ছিল কি ছিল না, এটা জানার দরকার আছে না নাই? জোরে বলুন, এ কথা বলে না, আছে না নাই? ইনশাআল্লাহ এই বিষয়ে তথ্যবহুল আলোচনা আপনাকে আমি কোরআন দিয়ে রেফারেন্স দিয়ে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমার ভাইয়েরা। তার আগে আমি আপনাদেরকে যেটা বলতে যাচ্ছিলাম, আমরা ফুটবল খেলা করতে ভালোবাসি, দেখতেও ভালোবাসি। খেলারি খেলতে 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 গোল যখন দিয়ে দেয়, শ্রোতারা আবেগে আত্মহারা হয়ে জোরে একটা চিল্লা দেয় গোল। তার মধ্যে কোনো নেকি আছে? জোরে বলেন। কিন্তু নবীজি কি বললেন জানেন হাদিসের মধ্যে? আমি যদি ভুল বলি আমার কানটা ধরে নিচে নামিয়ে দেবেন। যদি আপনাদের কাছে খাতা পেন থেকে লিখে নেন, মুসলিম শরীফ প্রথম খণ্ড কিতাবুত তাহরাত পাক পরিচ্ছেদের অধ্যায় 118 নাম্বার পৃষ্ঠা, আল্লাহ নবীজি বললেন, যদি কোনো ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ শব্দ পড়ে নাই, আসমান থেকে জমিন পর্যন্ত যতটা ফাঁকা জায়গা আছে ওই জায়গাটা আমার আল্লাহ নেকিতে ভরে দেয়। জোরে বলুন একবার আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা। তারপরে পরে আমরা শুকরিয়া আদায় করব মহান রবের, তার কারণ তিনি লর্ড অফ জাজমেন্ট। এবং আমরা দুরূদ ও সালাম পাঠাচ্ছি যিনি সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। এটা আমার কথা না বাবা, এটা গীতার মধ্যে বলা আছে, লা ইলাহা হারতি পাপাম ইল্লা ইলাহা পরম পদম জনম বৈকুণ্ঠন প্রাপ্তি জপিত নামে মুহাম্মদন। বলছে তোমরা যদি জীবনের মতন শান্তি পেতে চাও, মুহাম্মদের নামখানা জপ করে নাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সারা পৃথিবীর বুকে ডক্টর মাইকেল এইসাট একটা বই রচনা করলেন, যেই বইয়ের মধ্যে আদমের জীবনে আনলেন, যেই বইয়ের মধ্যে ইব্রাহিমের নাম আনলেন, যিশু খ্রিস্টের নামখানা আনলেন, যেখানে আপনার গুরু নানকের নাম আনলেন, যেই জায়গায় রামের নাম আনলেন, যেই জায়গায় মহাপ্রভু শ্রী চৈতন্যর নাম আনলেন, যেই জায়গাটায় আল বিরুনির নাম আনলেন, এমন করে সারা পৃথিবীর মানুষকে গুনে গুনে চুচে 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 100 মানুষের নাম নিয়ে আসলেন। বইটির নাম হলো দ্য 100 ম্যান। 100 মানুষের জীবনীর মধ্যে থেকে সর্বপ্রথমে ফার্স্ট লাইনে বোল্ডার অক্ষরে মোটা করে লেখা যে নামখানা, দ্য মেসেঞ্জার অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাইকেল এইসাট কোনো চাচা বাবু ছিল না, আমার মতন দাড়িওয়ালা না।
তিনি একজন খ্রিস্টান ধর্মের মানুষ ছিলেন। সর্বপ্রথম যেই মানুষটার নাম নিয়ে আসলেন তিনি হলেন আমার আপনার সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার নামখানা তিনি সর্বপ্রথম আনলেন। শুধু তাই নয়, আমরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, ফেসবুকের ভিতরে শুধু পটাং পটাং করে ছবি আপলোড মারি, আর দেখবেন একবারে আমার যুবক ভাইয়েরা মোবাইলটাকে ওপেন করে নিয়ে এইরকম ভাবে একটা স্টাইল মেরে শুধু ফটো দেয়। ঠিক বললাম না ভুল বললাম? আমি নিজেও জানি না এই স্টাইলের মানে কি। আমি আপনাদেরকে কেন বলছি একবার মিলিয়ে নেবেন আমার ভাইরা। এই জন্য আমি কথাটা আপনাদের সম্মুখে বলে দিলাম। বর্তমান সময়ের না, সারা পৃথিবীর বুকে আলোড়ন সৃষ্টিকারী একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা হলো, তার নাম হলো গুগল। গুগলের মধ্যে আপনি লিখেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে, গুগল বলে দেবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, এটা আমার কথা নয়, আপনি এক্ষুনি ট্রাই করতে পারেন। আপনি লিখুন যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে, গুগল বলে দেবে পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শবান মানুষ যিনি, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমরা হলাম সেই নবীজির উম্মত। আমাদের চরিত্রখানাও মুহাম্মদের মতন হওয়া উচিত। কিন্তু আমরা আমাদের চরিত্রটা কেমন করলাম? আমাদের চরিত্রটা করলাম ব্রাজিলের নাইমারের মতো। আমরা আমাদের চুলের কাটিংটা কেমন করলাম? আমাদের চুলের কাটিংটা করলাম আমরা রোনাল্ডোর মতন। ও বাবা, 2024-এ এমন একটা নতুন স্টাইল শুরু হয়েছে রে বাপ, চতুর্দিকে চুল নাই, মাঝখানে কটা চুল। আবার জামা দেখলাম, একটা জামা 2024-এ নতুন বের হয়েছে, সারা জীবন জামার বোতাম আমরা সামনের দিক লাগালাম। কোন দিকে জোরে বলেন? সামনের দিকে বোতাম। সেই দিন একটা জামা দেখলাম, ওই জামার বোতাম লাগিয়েছে আপনার সাইডে, এই বাম সাইডে। আমি বললাম কিরে, জামা উল্টি করে পরিছো কেন? বলে বিশ্বাস জানে না, এটি হলো 2024-এর স্টাইল। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। এদিকে কাটা ওইদিকে কাটা, একদম চুলটাকে করেছে মুরুগের মতো। বলে এটা আবার কার স্টাইল রে? বলে এটা হলো মুরুগ স্টাইল। আজকের ছেলেরা মুরুগ স্টাইল, কুকুর স্টাইল করে পাগল হয়েছে। আর যে শীতের সময়, এই কথা তো বলতেই নাই। এই যে শীতের সময় চলছে, এখন চলছে ঘলায় ঘলায় পিকনিকের ব্যবস্থা শুরু হয়ে গেছে। আজকের যুবকেরা 31st নাইট পালন করে, আজকের যুবকেরা হ্যাপি নিউ ইয়ার পালন করে। কুকুর মরে গেল ঠান্ডার জ্বালায়, ছাগল মরে গেল ঠান্ডায়, এলাকার মানুষ মরে গেল ঠান্ডায়। আর আমার মুসলমান যুবক সোনার ছেলেরা সারা রাত্রিতে কুয়াশাতে কিছু দেখা যায় না, আর বড় বড় বক্স বাজিয়ে কোনো গান নাই, শুধু আওয়াজ, মাটি কাঁপছে। ঠিক বললাম না ভুল বললাম? তাড়াতাড়ি বলেন। শুধু তাই নয়, সঙ্গে কিছু পানি রেখেছে, নীল পানি, লাল পানি, সবুজ পানি, একটা প্যাকেটের করে ভরে নিয়ে গিয়ে আমার যুবকেরা সোনার চাঁদেরা, আহা ওরে আমার সোনারে, তারা নিয়ে যে বলছে এই কেউ নাই, চ আমরা বক্সের গোড়ায় যাই। বক্সের গোড়ায় গিয়ে একটা সবুজ পানি কল 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 করে মেরে দিয়েছে। বুঝলেন তো? যখন মেরে দিয়েছে, এমত অবস্থায় ঘোর লেগে গেছে, কি করবে, চিটিং হয়ে পড়ে আছে ওইদিকে। কুকুর একটা রাস্তা দিয়ে চলে যায়, কালো জায়গায় কি রে, বলে কি দেখা যায় রে? কুকুরটা যাওয়ার পরে বলে মনে হয় ঠ্যাঙ্গা একটা পেয়েছে, একটা ঠ্যাং খাড়া করে দিয়ে কল 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 করে তারা আপনার পেশাব করতে শুরু করেছে। আর এই যুবক আপনার মাতাল হয়ে বলছে এই তো এতক্ষণ পারে রহমতের পানি পেলাম রে, আরেকটু দে, আরেকটু দে, আরেকটু দে। আর কুকুর মনে মনে ভাবছে মনে হয় ঠ্যাঙ্গা এই জায়গায় ছিল, মাল যা ছিল সব ছেড়ে দে। আর মাল মাতাল হয়ে বলছে যে আহা কি স্বাদ রে, আরেকটু দে, আরেকটু দে। জোরে বলুন, কথা ঠিক বললাম না ভুল বললাম? আজকের ঘরে ঘরে যুবকেরা মদের পার্টি চালু করেছে, কে করেনি? জোরে বলুন। আজকের ঘরে ঘরে যুবকেরা পিকনিককে কেন্দ্র করে বড় বড় বক্স বাজিয়ে সংস্কৃতির নামে তারা বলে যে আমরা একটাই দিন উৎসব করব না তো কি করব। তারা লাল নীল সবুজ পানি খেয়ে ওদের হয়ে রাস্তার মধ্যে পড়ে থাকে। তারা আজকে কার আদর্শকে ফলো করলো? পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ আদর্শবান মানুষ যিনি, তিনার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলেন তো, মুহাম্মদের থেকে আধুনিক মানুষ কি পৃথিবীর
বুকে আর কেউ ছিল? জোরে বলেন ছিল। মুহাম্মদের থেকে আধুনিক মানুষ পৃথিবীর বুকে আর কেউ হতে পারবে? তবে কেন যুবক আজকে তুমি তোমার নবীর আদর্শকে না ফলো করে আজকে কেন তুমি রোনাল্ডোর আদর্শকে ফলো করলে? আজকে কেন তুমি মেসির আদর্শকে ফলো করলে? আজকে কেন তোমার জীবনটাকে জাহান্নামের কীটে তুমি পরিণত করলে? ওহে যুবক, আজকে তোমাকে বলে দিতে চাই, তুমি পিকনিক করো, তোমার বাবার কবরের সামনে তুমি ডিজে বাজাও, বক্স বাজাও, বক্স বাজিয়ে তুমি মদ্যপান করে পড়ে থাকো। তুমি জানো না তোমার দেশ ভারতবর্ষ, যেখানে তোমার রক্তে ভারত স্বাধীন হলো, ভারতের জমিনে 1947 সনে ভারতবর্ষের বুকে লাল সবুজ গেরুয়ার পতাকা উত্তোলন হলো। এই ভারতের জমি একদিন নয়, 2 দিন নয়, 200 বছর ধরে রাজত্ব করলো ব্রিটিশ সাম্রাজ্য। ব্রিটিশেরা মনে মনে ভাবলো ভারতের মানুষ আলাভোলা, ভারতে চলে আসলো। চলে আসার পরে তারা ব্যবসা বাড়ালো, তাদের বাণিজ্যিক সম্পত্তিগুলো বাড়াতে বাড়াতে আস্তে আস্তে ভারতটাকে তাদের নিজের কবজায় করে নিল। ভারতবর্ষের মানুষ তখন বুঝতে পারলো, তখন হিন্দু এক, মুসলিম এক, জৈন এক, খ্রিস্টান এক, বৌদ্ধ এক, সকলে আপামর জনতা তারা মনে মনে বুঝতে পারলো যে আমাদেরকে ভারতটা স্বাধীন করতে হবে। আজকে আমাদের দেশে আমরা অন্য জনের কাছে ট্যাক্স দিয়ে বসবাস করব, মানে এটা আমরা মেনে নিতে পারবো না। হাতটা বাড়িয়ে দিল। ভারতবর্ষের জমিনে সর্বপ্রথম আন্দোলন উঠলো রেশমি রুমাল আন্দোলন। আমার ভাইরা, ওই আন্দোলনের মধ্যে একটা নয়, দুইটা নয়, শত শত মুসলমান সেই আন্দোলনে শরীক হলো। দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা মানুষগুলা শরীক হলো। আজকে তুমি স্বাধীন ভারতের বুকে বলছো দাড়ি ধরে মারবো টান, চলে যাবে আফগানিস্তান। নারায়ে তাকবীর। দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, ইসলাম নেভার সাপোর্ট অফ টেররিজম, ইসলাম কমপ্লিট কোর্স অফ লাইফ। পৃথিবীর মধ্যে ইসলাম এমন একটা ধর্ম যেখানে কোন রকমের সন্ত্রাসবাদীকে সমর্থন করে না। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। তবে কেন আজকে সারা পৃথিবীর প্রান্তে ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে? আল্লাহর কোরআন বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। পৃথিবীর মুসলমান, তোমাদের ভয় নাই, তোমাদের ডর নাই, তোমাদের চিন্তা চেতনা নাই। যদি তোমরা মুমিন হও, আল্লাহ তোমাদেরকে হেফাজত করবে। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে যেটা বলতে যাচ্ছিলাম, এই ভারতের জমিনে যেমন করে মুসলমানরা শহীদ হলেন, হিন্দুরাও শহীদ হলেন, অমুসলিম বৌদ্ধরাও শহীদ হলেন, খ্রিস্টানেরাও শহীদ হলেন। আপামর জনতা তারা মনে মনে ভাবলেন যে ভারতবর্ষের জমিনে যেভাবেই হোক ব্রিটিশদেরকে তাড়াতে হবে। তারা আন্দোলন করে যুদ্ধের ময়দানে চলে গেলেন। কোটি কোটি টন টন রক্ত দিয়ে ভারতের জমিনটাকে তারা লাল করলো। দিল্লির রাজ দরবারে, দিল্লির কেন্দ্রস্থলে, দিল্লির আপনার রোডে, দিল্লির রোডে একটা নয়, দুইটা নয়, 30,000 আলেমকে সেইখানে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিল ইংরেজরা। তাদের অন্যায় কি ছিল? তাদের অন্যায় ছিল একখানা, যে তারা বলেছিল ভারত জিন্দাবাদ। আমরা বলবো ভারত জিন্দাবাদ, এবং তারা বলেছিল ইংরেজ মুর্দাবাদ। এইটুকু বলার কারণে একটা নয়, দুইটা নয়, 30,000 আলেমকে দিল্লির পার্লামেন্টারিয়ানটি রাজ দরবারে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হলো। আমার ভাইরা, আল্লামা ফজলে হক খৈরাবাদী রহমাতুল্লাহ আলাইহি আন্দামানের জেলে তিনাকে ভরে দেওয়া হলো। আজকে বলা হয় ভারতের জমিনে মুসলমান, তোমাকে আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, আইডেন্টি কার্ড লাগবে, তোমার উপরে এনআরপি হবে, সিএএ হবে, তোমাকে নথিপত্র দিতে হবে। তাদেরকে বলে দিতে চাই, ভারতবর্ষের জমিনে ভারতের মুসলমানদের জন্য ভারতের রক্ত যদি দেখতে চাও, মুসলমানদের রক্তের গন্ধে ভারতের জমিন আজ শুষ্ক হয়ে আছে। নারায়ে তাকবীর। আজকে যেই দেশের মধ্যে ডিভাইডেড জাতিকরণ ছিল না, আমি আপনাদেরকে বলতে চাই এই রকম আন্দোলনের মধ্যে দিয়ে ভারতবর্ষের মানুষেরা বলল যেভাবে হোক ইংরেজকে তাড়াতে হবে। আমার ভাইয়েরা, একদিন নয়, 2 দিন নয়, 200 বছরের রাজত্ব ইংরেজদের বিরুদ্ধে কম্পিটিশন করলো। আল্লামা ফজলে হক খৈরাবাদীকে জেলখানার মধ্যে ভরে দেওয়া হলো।
কোন জেলখানায় দেওয়া হলো আপনারা জানবেন, ইতিহাস যারা পড়েছেন বুঝতে পারবেন। ইতিহাস কি বলবো, মুসলমানের সন্তানগুলা গোপাল ভাঁড়ের বই পড়তে ভালোবাসে। রাজা গোপালের গল্প, ওই যে রাজা বলে দিল যে পুরস্কার দেওয়া হবে, কিভাবে বলে এই কনকনে শীতের সময় যে পানির মধ্যে দাঁড়াবে এবং তাকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। গোপাল ভাঁড়ের গল্প মুসলমানের সন্তানগুলি পড়ে, ইতিহাস মুসলমানরা পড়তে জানে না। আজকে মুসলমানের সন্তানগুলি কি বলে, বিধবা প্রথা চালু করেছে রাজা রামমোহন রায়। আমি আপনাদেরকে বলতে চাইবো, পৃথিবীর জমিনে একজন মানুষ জন্মগ্রহণ করলেন। গীতা বলছেন সম্ভলে বিষ্ণু যশস্ব, যিনি জন্মগ্রহণ করে মরুভূমির প্রান্তে শুক্ল পক্ষে সুমাতান, তেনার মাতার নাম হবে আমিনা, তেনার পিতার নাম হবে বিশুযশা। বিশুযশা সংস্কৃত ভাষায় বলা হয় মালিকের দাস। অ্যানালাইসিস করে দেখলাম আব্দুল্লাহ, আইন বা দাল আলিফ লাম 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 হা, আব্দুল্লাহ। আব্দুল্লাহ কথার বাংলা মিনিং হলো মালিকের দাস, মালিকের কৃতদাস। তিনার পিতার নাম কি হবে আব্দুল্লাহ, মাতার নাম কি হবে আমিনা। আজকে অ্যানালাইসিস করে দেখলাম সুমাতান কথাটার অর্থ হচ্ছে নিরাপদ, আমিনা কথার বাংলা অর্থ হলো নিরাপদ। কাজেই নবীজির আবির্ভাবের কথা গীতার মধ্যেও বর্ণিত আছে। আমার ভাইরা, আজকে যেই নবী শুক্ল পক্ষে আবির্ভাব করলেন, 25 বছরের একজন ফুটন্ত যুবক হওয়ার পরে 40 বছরের একজন রমণীর সঙ্গে তিনি বিবাহ করলেন। তেনার নাম ছিল খাদিজা। 40 বছর বয়সের একজন বৃদ্ধাকে বিবাহ করে পৃথিবীর প্রান্তে সর্বপ্রথম বিধবা প্রথাকে তিনি চালু করলেন। জোরে বলুন নারায়ে তাকবীর। তবে আজকে কেন কেমন করে রাজা রামমোহন রায় বিধবা প্রথা চালু করতে পারে? আমার দেশের যুবকরা ইতিহাসের মধ্যে পড়ে আব্দুল মাজিদ সুস্লতার দাড়ি, গোপ্তার কামাল ও মাথা তার নাড়া, কচ্ছপের ডিম খেতে বড় ভালোবাসে। আমার যুবকেরা পড়ে রহিম কত ভালো, চৌরাস্তার মোড়ে বসে থাকে। ওরে বাবারে, রহিমের হাতের সেলাইটা এত সুন্দর, রহিম ন্যায়, রহিম সৎ, তবে রহিম মুচির কাজ করে। আমি আপনাদেরকে বলতে চাইবো, সারা পৃথিবীর জমিনে মুসলমান একদিন নয়, 2 দিন নয়, মুসলমান জাতি পৃথিবীর জমিনে রাজত্ব করলেন 1200 বছর। কত বছর বললাম? এই কথা বলে না, কত বছর বললাম? 1200 বছর মুসলমান পৃথিবীর প্রান্তে রাজত্ব করলো। আমেরিকা মুসলমানের দখলে, ফ্রান্স মুসলমানের দখলে, সুইডেন মুসলমানের দখলে, এমন করে সারা পৃথিবী, চীন, যেই চীনের মধ্যে মুসলমানরা নামাজ পড়তে পারে না, তাসবিহ দানা গুনতে পারে না, মুসলমানরা যায় নামাজটা বিছাতে পারে না। আজকে ওই চীন মঙ্গোলীয় সাম্রাজ্য মুসলমানদের কবলের মধ্যে ছিল। আমার ভাইয়েরা, এই জাতি এত অধপতন হলো কেন আপনাদেরকে জানাবো। আজকে মুসলমানদের উপরে নয়, সারা পৃথিবীর বুকে কড়া নাড়ছে একটা জাতি। জাতিটা একদম অল্প সংখ্যক মানুষ, ওই জাতিটা হলো ইহুদি জাতি। কি জাতি বললাম? ইহুদি জাতি। আজকে সারা পৃথিবীর কড়া নলে লেগে সারা পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার মতন একটা জায়গা তৈরি করছে। আমার ভাইরা, ওই সম্বন্ধে প্রেক্ষাপটে কিছু আলোচনা আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তবে আমি যেটা বলতে যাচ্ছিলাম, ভারতবর্ষের জমিন থেকে একজন আলেমকে গ্রেফতার করে নেওয়ার পরে আল্লামা ফজলে হক খৈরাবাদীকে জেলখানার মধ্যে যখন ভরে দেওয়া হলো, বলা হলো যে তুমি একবার বলো ইংরেজ জিন্দাবাদ, ব্রিটিশ সাম্রাজ্য জিন্দাবাদ। আল্লামা ফজলে হক খৈরাবাদী বললেন যে আমি ভারতবর্ষের জমিনে জন্ম নিয়েছি, ভারতবর্ষের মাটি আমার গায়ে লেগে থাকে। ওগো ইংরেজ, তুমি শুনে নাও, আমি ফজলে হক খৈরাবাদী বললাম, আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ভারতের সঙ্গে আমি গদ্দারি করতে পারবো না। ফজলে হক খৈরাবাদীকে জেলখানার মধ্যে ভরে দেওয়া হলো। আমার ভাইরা, ওইখান থেকে আন্দামানের জেলখানায় যখন ট্রান্সফার করা হলো, কয়লার ট্রেনের মধ্যে ভরে দিয়ে একটা পানির ট্যাঙ্কির গুড়াতে ছোট্ট একটা জায়গাতে তাকে বেঁধে দেওয়া হলো। উত্তপ্ত বালু, আপনার কয়লার উত্তপ্ত পানিতে ফজলে হক খৈরাবাদীর পিঠের চামড়াগুলা ঝরে ঝরে জমিনের মধ্যে পড়ে যায়। তার
টস 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 করে তাজা রক্ত ঝরে, রক্তগুলা গড়িয়ে গড়িয়ে ট্রেন দিয়ে গড়ে গড়ে পড়ে যায়। এমত অবস্থায় একজন পুলিশ জিজ্ঞেস করলো, তোমার এত কষ্ট হয়, তুমি একবার বলো না যে ইংরেজ জিন্দাবাদ, তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না। আল্লামা ফজলে হক খয়রাবাদী বললেন, मैं मुसलमान हो, हमारा दिल में ईमान का नूर है, हम मरते दर्द तक सारा अल्लाह के पास सेवा, अल्लाह के सेवा, हम किसी के पास अपना सर नहीं झुकाएंगे और झुका भी नहीं सकते। नारे तकबीर। আল্লামা ফজলে হক খয়রাবাদী বললেন, আমি মুসলমান, আমার শরীরে মুসলমানের রক্ত বয়, ঈমানের নূর আমার দেহের মধ্যে আছে। আল্লাহ ছাড়া বাতিলের কাছে মাথা নত আমরা করিনি, আগামীতে করব না। যতদিন বেঁচে থাকবো সিংহের মতন গর্জন দিয়ে বাঁচবো। আমার ভাইরা, তেনাকে আন্দামানের জেলখানার মধ্যে ভরে দেওয়া হলো। ইতিহাস খুললে পাওয়া যাবে জেলখানার মধ্যে এত টর্চারিং করা হলো। টর্চারিং করতে করতে আল্লামা ফজলে হক খয়রাবাদীর শরীরের আপনার মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নেওয়া হলো। এবং ভারতবর্ষের আরো অনেক মানুষ ছিল যারা তো সেই সময় অস্বীকার করেছিল, তাদের সম্মুখে দেখানো হলো। কিন্তু ফজলে হক খয়রাবাদের শরীরে যখন তেনাকে ছেড়ে দেওয়া হয়, শেষ পর্যন্ত তেনাকে যখন ছেড়ে দেওয়া হয়, তেনার সন্তান আব্বাকে দেখতে গেছে। কিন্তু আব্বাকে যখন দেখতে যায়, আব্বার শরীরের মধ্যে কোনো জান নাই, আব্বা মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমত অবস্থায় তার সন্তান বলল, রে ইংরেজ বাহিনী, আমার পিতার চেহারাটা আমাকে দেখতে দে। বলে না, দেখার মতন কোনো পজিশন নাই, ওই রকম অবস্থায় তাকে দাফন করে দাও। আল্লামা ফজলে হক খয়রাবাদের চেহারাটা পর্যন্ত তার সন্তানকে দেখতে দিল না। এমন করে ভারতবর্ষের জমিনটা মুসলমানরা স্বাধীন করলো, হিন্দু ভাইরা স্বাধীন করলো, বৌদ্ধ ভাইরা স্বাধীন করলো। রক্তের রং যেমন লাল হয়ে যায়, তারা যোগাযোগ করলো, তারা ভাবলো যে 1947 সনে আমরা স্বাধীনতা পেলাম। গোটা ভারতবর্ষের মানুষের মধ্যে থেকে 425 জন মানুষকে ডাকা হলো, যারা ভারতবর্ষের বুকে সংবিধান নিয়ে কাজ করবে। আপনারা জানেন, জ্ঞানীগুণী মানুষ, আমি শুনলাম এই এলাকায় অনেক মাস্টার আছেন, মাস্টার যারা আছেন ইতিহাস তেনারা পড়েছেন। 1947 সাল থেকে নিয়ে 1950 সাল পর্যন্ত 3 বছর ভারতবর্ষের মানুষ ইংরেজদের দেওয়া নীতিমালা অনুযায়ী কিন্তু চলেছিল। ঠিক বললাম না ভুল বললাম? একটা কমিটি গঠন করা হলো, কমিটিটার নাম হলো ডাফটিন কমিটি। ওই কমিটি গঠন করে 425 জন মানুষকে ডাকা হলো এবং বলা হলো যে তোমরা শোনো, তোমাদেরকে একটা কথা আজকে জানাবো। বলে কি এমন কথা? তোমাদেরকে আজকে একটা কথা জানাবো, যেই কথাটা হলো তোমাদের মতামতটা জানা প্রয়োজন আছে। বলে অসুবিধা নাই স্যার, আমাদেরকে আমাদের মতামতটা যেহেতু আপনি জানাবেন, আপনি বলতে পারেন। বলা হলো যে শোনো, ভারতবর্ষের বুকে প্রত্যেকের সম অধিকার দেওয়া হলো। একজন হিন্দু তুমি তোমার মতন চলবে, অসুবিধা নাই। একজন মুসলিম তুমি তোমার মতো চলবে, অসুবিধা নাই। একজন বৌদ্ধ তুমি তোমার মতো চলবে, স্বাধীনতা দেওয়া হলো, অসুবিধা নাই। তবে যে যার ধর্ম যে তেমন করে পালন করবে। তবে আমাদের কিছু আপত্তি আছে। আমার ভাইয়েরা, 14 জন কমিটির মানুষকে ডাকা হলো। 14 জন এমন একজন মানুষ যারা ভারতবর্ষের বুকে ন্যায় নিষ্ঠার আইন প্রতিষ্ঠিত করার জন্য, কোর্টের ব্যবস্থাপনার জন্য তিনাদেরকে ডাকা হলো। তার মধ্যে ছিলেন বীর ডক্টর আম্বেদকর, তার মধ্যে ছিলেন নাহরজি তো ছিলেনই, তার পাশাপাশি আমাদের মুসলমানদের মধ্যে থেকে মুসলমানদের অন্তরের মধ্যে যার স্থান, ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ, তিনিও সেই কমিটির মধ্যে ছিলেন। বড় ধরনের একটা দায়িত্ব পদের মধ্যে তিনি নিযুক্ত ছিলেন। আমার ভাইয়েরা, তিনি
তিনার জীবনটা ছিল এইরকম সম্প্রীতি নিয়ে কাজ করা। তার কারণ নবীজি তো হাদিসের মধ্যে বলেছে, মানুষকে ভালো না বাসলে আল্লাহ তোমাকে ভালোবাসবে না। আমার সোনার চাঁদ ভাইয়েরা, এইরকম একটা কমিটি গঠন করে নেওয়ার পরে বলল সকলের সম অধিকার দেওয়া হলো। আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা, তবে মুসলমানদের মোটামুটি 500টা কোরআনের আয়াত যেইগুলা মুসলমানদের বিধান টিকে রেখেছে, আর হাদিস হলো কোটি 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 হাদিসের মাধ্যম দিয়ে মুসলমানরা চলে। হুকুম না হুকুম, নিষেধাজ্ঞা, এইরকম ভাবে মুসলমানদের কোরআনের মধ্যে আয়াত আছে। আমি যদিও গুনি না, কিতাবের মধ্যে লেখা আছে 6666টি। কয়টা আয়াতের কথা বললাম? 6666টি আয়াত আছে। এর মধ্যে 500 কোরআনের আয়াত এমন আছে যেগুলা হুকুমের কথা বলা হয়েছে, নীতিমালার কথা বলা হয়েছে। বলা হলো তোমাদের সব আয়াতগুলো তোমরা মেনে চলবে, কিন্তু একটা রিকোয়েস্ট করলাম, কয়েকটা নিয়ম আমাদেরকে পালন করতে দিতে হবে, ওইটা তোমরা ভারতবর্ষের বুকে চালু করো না। বলে তাই নাকি? তো হ্যাঁ। তো সেটা কি? বলে তোমরা ফৌজদারি আইনটা ভারতের সংবিধান অনুযায়ী করবে, এটা তোমরা কোরআনের সংবিধান অনুযায়ী করবে না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কেন? বলে তোমরা কোরআনের সংবিধান অনুযায়ী যদি করো, ভারত হলো একটি গণতান্ত্রিক দেশ, কোরআন কি বলছে? ফৌজদারি আইন, যদি কেউ চুরি করে তার হাতটা কেটে দাও, এটা তোমরা করো না। যদি কেউ জিনা করে তাকে রজম করো, এটা তোমরা করো না। এটা আমাদের সংবিধানে ছেড়ে দাও, আমরা আমাদের আইন, আদালত, প্রশাসন, কোর্টের মাধ্যম দিয়ে এর একটা বিচার করব। তখন আমাদের জ্ঞানী গুণী মানুষেরা বলেছিল, আচ্ছা ঠিক আছে, আমরা মেনে নিলাম, তবে ওই আয়াতগুলা আমরা অস্বীকার করতে পারবো না। বলা হলো যে পৃথিবীর বুকে যতদিন তোমরা বেঁচে থাকবে, তোমাদের কোরআনকে কেউ অস্বীকার করতে পারবে না, তোমাদের গীতাকে কেউ অস্বীকার করতে পারবে না, তোমাদের বাইবেলকে কেউ অস্বীকার করতে পারবে না। ভারতবর্ষের হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, দলিত, আদিবাসী, তোমরা সকলে সমান, তোমাদের সম অধিকার দেওয়া হলো। তোমরা যে যার ধর্ম নিজের মতন পালন করতে পারবে, তোমাদেরকে বাধা দেওয়া হবে না। একবার জোরে বলুন নারায়ে তাকবীর। আমার ভাইরা, কেরালার একজন মুখ্যমন্ত্রী তিনি বলছেন, ভারতবর্ষের জমিনে এমন একটা নীতি চালু করা হলো, এমন একটা দিন উদযাপিত করা হলো, ইতিহাসের পাতাতে কালোজয়ী পত্রিকায় যার নামটা লিপিবদ্ধ করা হবে। আমার ভাইরা, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী একটা কথা হলো যে ভারতবর্ষের জমিনে তারা বলল, একদিন নয়, 2 দিন নয়, 1528 খ্রিস্টাব্দে বাবরি মসজিদ স্থাপিত হলো, সেখানে বাবরি মসজিদ কায়েম করা হলো। একদিন নয়, 2 দিন নয়, ওই জায়গায় মুসলমানরা সেজদা দিল। প্রায় 500 বছর, 357 বছর পরে তারা বলল যে ওই বাবরি মসজিদের জায়গায় রামের জন্ম হয়েছে। তারা কেস করলো, কেস চলতে 1992 সালের দেবালোকে দিনের বেলাতে সর্বপ্রথম আন্দোলনের মধ্যে যিনি শরীক হলেন, তিনার নাম ছিল বলবীর সিং। এই বলবীর সিং বাবরি মসজিদের উপরে উঠে লোকজন সামন্তকে নিয়ে সর্বপ্রথম ওই মসজিদে আঘাত তিনি করলেন। বলবীর সিং 6 মাসের মাথাতে কোরআনের নূরে নূরান্বিত হয়ে তিনি মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বলবীর সিং তিনি মুসলমান হয়ে গেছেন। তিনার বর্তমান নাম হচ্ছে মোহাম্মদ আমির। কি নাম বললাম? জোরে বলুন। মোহাম্মদ আমির তিনার বর্তমান নাম। তিনি বললেন যে আমি বাবরি মসজিদের উপর প্রথম আঘাত করেছিলাম, আমি 100টা মসজিদ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চালু করব। 100টা মসজিদকে চালু করে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। বলবীর সিংকে বলতে চাই, মোহাম্মদ আমিরকে বলতে চাই, তুমি অমুসলিম অবস্থায় যতগুলা গুনাহ করেছো, কলেমা পড়ে নিয়েছো, আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ।
সোনার চাঁদ ভাইয়ের আমার আব্বা জানেরা 51টা মসজিদ তিনি অলরেডি তৈরি করে ফেলেছেন। যেই কথাটা আপনাদের সম্মুখে এবার বলবো, টার্নিং পয়েন্টে আটকে গেলাম। আজকে বলুন তো 357 বছর পরে তারা একটা দাবি করলো যে ওখানে আমাদের রামের জন্ম হয়েছে। হতেই পারে, আমরা মেনে নিলাম, যদিও আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে দলিল আছে ওই জায়গায় জন্ম হয়েছে এরকম নথিপত্র কিন্তু এখনো সেখানে মেলেনি। তারপরেও আমি আপনাদের সম্মুখে যেই কথাটা বলতে চাইবো, আমার সোনার চাঁদ ভাইরা, ভারতবর্ষের জমিন হলো সম্প্রীতির জমিন। এখানে আমরা মিলেমিশে বসবাস করতে চাই। কেরালার একজন মুখ্যমন্ত্রী তিনি বললেন যে ভারতবর্ষের জমিন থেকে সেকুলারিটিকে মিটিয়ে দেওয়া হচ্ছে, এক নায়কতন্ত্র চালু করা হচ্ছে। আমার ব্যক্তিগত কথা নয়, আপনারা প্রত্যেকে পত্রিকা পড়েন। 23শে জানুয়ারির কলম পত্রিকাটা আপনারা পড়বেন। সেখানে একদিন নয়, 2 দিন নয়, 1528 থেকে শুরু করে 2024 পর্যন্ত বাবরি মসজিদের প্রত্যেকটা ডিটেইলস বিস্তারিত অনুযায়ী বর্ণনা করা আছে। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, দেবালোকে দিনের আলোতে 500 বছর নামাজ পড়লো যেই মসজিদে মুসলমানেরা, আজকে ওই জায়গাতে দিনের আলোতে দেবালোকে বাবরিকে শহীদ করে দেওয়া হলো। সারা ভারতবর্ষের বুক থেকে নিস্তব্ধ অবস্থায় তারা সেটাকে পালন করে নিল। আমরা কিছু বললাম না। তবে আমরা একটা কথা বলতে চাই, আজকে ওই জায়গায় যদি একটা নয়, 2টা নয়, 1000টা যদি মন্দির তৈরি করে, 1000 মন্দির তৈরি করার পরে মুসলমানদের ঈমানি বিশ্বাস অনুযায়ী ওই জায়গায় আমরা আমাদের মনের মধ্যে মসজিদেরই জায়গা দিয়েছি। আমরা যতদিন বাঁচবো আমাদের সন্তানগুলিকে বলবো, দেখো দুনিয়ার বুকে এমন একটা সময় ছিল তোমাদের বাপ দাদারা রাজত্ব করেছিল, তারা একদিন নয়, 2 দিন নয়, 500 বছর ধরে নামাজ পড়লো, অথচ তারা আমাদের কাছ থেকে আমাদের জায়গাকে ছিনিয়ে নিয়ে তারা সেই জায়গাতে তাদের নিজেদের পাওয়ারকে খাটিয়ে তারা নিজেদের ধর্মনালয় চালু করলো। আমি আপনাদেরকে বলতে চাইবো, আপনি একটা ধর্মের মধ্যে পাবেন না, হিন্দু ধর্মের মধ্যে পাবেন না, মুসলিম ধর্মের মধ্যে পাবেন না, অমুসলিম ধর্মের মধ্যে পাবেন না, খ্রিস্টান ধর্মের মধ্যে পাবেন না। জোর করে জবরদস্তি করে এক জায়গাতে ধর্মনালয় চালু করা হবে, এটা আমার কথা নাই। অনেক হিন্দু বোনের প্রশ্ন, অনেক হিন্দু ছেলের প্রশ্ন, অনেকের প্রশ্ন এইরকম যে জোর করে জোরপূর্বক ভাবে একটা ধর্মনালয় যদি চালু করা হয়, এখানে কি আমাদের প্রভু খুশি হবে? না, না, খুশি হতে পারে না। আপনাদেরকে বলতে চাই, একটা নয়, 2টি নয়, সার্বিক উন্নয়নের দিকে কিছু নাই। এয়ারপোর্ট বন্ধ থেকে গেল, এয়ারপোর্টের কোনো কাজ নাই, রেল লাইনের কাজ নাই, সড়ক যোজনার কাজ নাই। একটা নয়, 2টা নয়, আমার আপনার তরুণদের শরীরের রক্ত বয়না টাকা থেকে, ট্যাক্সের পয়সা থেকে 18,000 কোটি টাকা খরচ করে একটা ধর্মনালয় চালু করা হলো। কেরালার প্রেসিডেন্ট তিনি বললেন যে একজন রাষ্ট্রীয় নায়ক কিভাবে ধর্মনালয় চালু করতে পারে, কিন্তু রাষ্ট্রীয় নায়ক যিনি হবে তিনাকে থাকতে হবে 1 নম্বরের লিট এন্ড ক্লিয়ার, তাকে ধর্মীয় বৈষম্যকতা নিয়ে চলতে হবে না। একজন মুসলমানের উপরে তার নজর যেমন থাকবে, একজন হিন্দুর উপরেও নজর তেমন থাকবে, একটা বৌদ্ধর উপরেও নজর তেমন থাকবে। এইরকম ভাবে আজকে আমাদের কাছ থেকে আস্তে আস্তে আমাদের ঐতিহ্যগুলোকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। জোরে বলুন, আমি কথা ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইরা, তারা আমাদের দেশ পড়লো, আমার মা বোনেরা বুরখা পরে, তারা বুরখা পড়লো, বুরখা পরে তারা কিছু কিছু জায়গায় অপসংস্কৃতি চালু করলো। শুনলে অবাক হয়ে যাবেন, একজন মহিলা, আমি তার নাম নেব না, যদি আমি তার নাম নিই তাহলে আমি নাপাক হয়ে যাব মনে হয়, আমাকে গোসল করতে হবে। ও নিজে দাবি করছে আমি একজন মুসলমান এবং সে বলছে আমি হলাম রামের ভক্ত। আপনাদেরকে বলতে চাই, মুসলমান হলো, ঈমান হলো বিশ্বাসের নাম। আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করলে শিরিক হয়ে যায়। আর আল্লাহ বলছেন লা তুশরিক বিল্লাহ, খবরদার তোমরা শিরিক করো না, শিরিক হলো মস্ত বড় গুনাহ। আমি তার নাম বলবো না। সে বুরখা পরে বলল যে আমি
আমি মন্দিরকে ভালোবাসি, মন্দিরের মধ্যে আমার অগত মিল আছে, আসলে ওইটা নয়। ও নিজেকে ভাইরাল করার জন্য মুসলমান সেজেছে, ও কখনো মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমি বলতে চাই, সংবিধানের মধ্যে যেখানে আইন দেওয়া হলো, কানুন দেওয়া হলো, আজকে কেন সেই সংবিধানের আইনকে খেলাফ করে আমাদের উপরে এত নিপীড়ন করে, জুলুম করে, আমাদেরকে কোন ঠাসা করে রাখা হবে? আমরা পৃথিবীর জমিনে মাথা উঁচু করে যেমন ভাবে বেঁচেছি, আমরা কোরআনের আইন অনুযায়ী সেই রকম ভাবে বাঁচবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, দুনিয়ার মুসলমান, দুনিয়ার বুকে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে চারটি বিষয়ের মাধ্যম দিয়ে। জোরে বলেন, কয়টি বিষয়ের মাধ্যম বললাম? চারটি বিষয়ের মাধ্যম দিয়ে তোমাদের ঈমানটাকে পরীক্ষা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াদান আলাইহি হাক্কান, আমি আল্লাহ, আমার ওয়াদা সত্য ওয়াদা, আমার ওয়াদার মধ্যে কোনো ভেজাল নাই। যদি তোমরা চারটি বিষয়ের উপরে টিকে থাকতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের জন্য জান্নাত দিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের উপরে যে বর্তমান পরীক্ষা চলছে, আজকে তোমরা লাঞ্ছিত, পথদলিত, অপদস্থ। আজকে ফিলিস্তিনের জমিনে মুসলমানদের উপরে কি নির্মম অত্যাচার হচ্ছে। আমি কথা ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলেন। ফিলিস্তিনের বুকে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে কি হচ্ছে না? আজকে শুধু তাই নয়, ফিলিস্তিনের মুসলমানগুলিকে মারতে মারতে কোন ঠাসা করা হলো। আল্লাহর কোরআন বললে, দুনিয়ার মুসলমান তোমরা শোনো, কোরআন তোমাদের গাইডলাইন দিলাম, এবং কোরআন হলো তোমাদের জন্য একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোরআনই একমাত্র পৃথিবীর বুকে শান্তি দিতে পারে। একবার তাকবীরের ধ্বনি দিয়ে নারায়ে তাকবীর।